আচ্ছা, আমাদের আর একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, মিড টার্মের আগ পর্যন্ত আমরা হয়তো বা আর একটা চ্যাপ্টার করব। তো সেটাতে যাওয়ার আগে আমরা আরেকটু পড়ে ফেলতে চাই, বিশেষ করে অ্যাসাইনমেন্টের রিলেটেড কথা স্যার বলার। এক্সাম কিছু 19 তারিখে হওয়ার মতো একটা এক্সাম জানুয়ারিতে কবে না? হবে? 31 তারিখ বা 1 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসেও চলে যেতে পারে আর কি, শেষের, মাসের শেষের দিকে। তোমরা ক্যালেন্ডার পাও নাই? হ্যাঁ, একাডেমিক ক্যালেন্ডার তো তোমাদেরকে শেয়ার করছিলাম জি মনে হয়। স্যার, জি স্যার, দেওয়া হয়েছে। ওখানে কি লেখা ছিল না? ক্যালেন্ডার স্যার ক্লাসে দিয়ে দিয়েছিলেন? আর এটা ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে নামাইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একাডেমিক ক্যালেন্ডার তো তোমাদের জানুয়ারি থেকে পাবলিশ লেখা আছে, করা। 31 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কত তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত। 8 তারিখে? মানে স্যার 31শে জানুয়ারি থেকে শুরু আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এই মাসের শেষের দিকে আর কি। জি স্যার। কারণ এই তোমার যারা নতুন ভর্তি হবে ওদের ক্লাস তো মানে গতকালকে শুরু হওয়ার কথা আর কি। জানি স্যার না নতুন শুরু কি হয়েছে কিনা। কেউ ভর্তি হয়েছে? হ্যাঁ, স্যার, কতজন ভর্তি হয়েছে এবার নতুন থেকে? ডে ব্যাচেরটা বলতে পারবো না, ইভিনিং ব্যাচে হয়তো 20 জনের উপরে হয়েছে। তোমাদের ডে ভালো। ব্যাচের পারফরমেন্স কম আর কি। জি স্যার। তো ভাবলাম যে তোমরা আরো পার্টিসিপেট করবা সবাই মিলে, তোমাদের পার্টিসিপেশন নাই। স্যার এইচএসসি রেজাল্টে তো দিল না স্যার, কেমন? রেজাল্ট কবে দিবে শুনছো কিছু? আমরা তো শুনছিলাম যে দিয়ে দিবে এই স্যার মাসে, এই কিন্তু মাসে তো দেওয়ার কথা, জানুয়ারিতে। এখন এটার উপর তো অনেকে ভর্তি হচ্ছে না। না, ওই যে টাইম তো শেষ এখন। ওরা আর ভর্তি হইলেও তো মনে করো সেমিস্টার তো শেষ হয়ে যাচ্ছে। জি স্যার। আলটিমেটলি আর দেরি করা সম্ভব হবে না হয়তো বা। তারপরেও এখনো সুযোগ আছে, মানে এখনো ওইভাবে শুরু হয় নাই, ইন্ট্রোডাকশন চলতেছে তো। এখন জানি না রেজাল্ট কবে দেয়, হয়তোবা সেটার উপর ভিত্তি করে হয়তোবা একটু পিছাইতেও পারে 1 সপ্তাহ মতো, যদি ওইরকম চিন্তা স্যার ভাবনা তাহলে কি করে। স্যার নতুনদের আর আমাদের কি একসাথে পরীক্ষা তো হবে যাই বুঝতে? হোক, আমরা আপাতত যেখানে ছিলাম আমরা সেটা নিয়ে একটু কথা বলি। একসাথে পরীক্ষা হবে বুঝতে? কোনটা তোমাদের? মানে স্যার নতুনদের কি মিড টার্ম কি আমাদের সাথে শুরু হবে? একটা মানে একটু বড় না এখন, মিড টার্মের সময়টা একটু বেশি তো। তাহলে স্যার ওরা এই কয়দিনে তোমাদের মিড কেমনে ক্লাস টার্মের শেষ ক্লাস করবে? অনেক আগে না, অনেক আগে ক্লাস শুরু হয়েছে। সেই হিসেবে তুমি দেখো। জি স্যার। ঠিক আছে, ওদেরটা একটু দেরি করে শুরু হচ্ছে। ওরিয়েন্টেশন হয় নাই তো এখনো। ওরিয়েন্টেশন হবে, প্লাস ক্লাস শুরু হবে, এরপরে না ওদের ওদের একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। মানে প্ল্যানিং ছিল যে রেজাল্ট হয়তো ডিসেম্বরে দিয়ে দিবে, কিন্তু আলটিমেটলি তো সরকার দিল না, উল্টা আরো পরের ব্যাচের পরীক্ষা ঘোষণা করছে। এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে আর কি সবকিছু। আচ্ছা যাক, আমরা তাহলে কোথায় ছিলাম? এরপরে গতদিন আমরা পড়ছিলাম এই তোমার লিটারেচার আর্টিকেল কিভাবে লিখতে হয়, সেটা দিয়ে আমরা একটু শুরু করছিলাম। তো তোমরা সেগুলো দেখছিলা কিনা? এই আর্টিকেল গুলো দেখছিলা? হ্যাঁ, 5-6 মিনিট সময় দেওয়া গেছে কিনা? হ্যাঁ, কারো রেসপন্স নাই কেন? না স্যার এখনো দেখা হয় নাই। দেখো নাই কেউ? আহ তাইলে তো এটাই নষ্ট হয়ে গেল, যে আগ্রহ নিয়ে তোমাদেরকে দেখাইলাম সেটাই নষ্ট হয়ে গেল। তো তাহলে এখন কি করবা তোমাদের? ওইটা যদি না হয়, তো তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে রেডি করবা? আমরা চাইলাম তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য।
ক্লাস রুটিন, স্টুডেন্ট ইনফরমেশন, হচ্ছে ডেভএচএস। কত তোমরা, 22 না? স্যার আমরা 21। 21, 21। সেকশন 1। কতজন আছে এখানে? 1 থেকে 10, 11। তোমরা কি জি টোটাল স্যার, 11 জন? 21 ইনটেকের 11 জন। আর আর কোন ইনটেক তোমাদের সাথে? হচ্ছে 20 ইনটেক আর 19 ইনটেকের 21 একজন তোমরা আছে, আর শুধু? 20 ইনটেকের 5 জন। তোমাদের সাথে তো আর কোনো ব্যাচ নাই, তোমরা এটা? একুশ ইনটেক, 21ই তো, শুধু তো 21। 21 সাথে আর কোনো ইনটেক তোমাদের সাথে তো আর কেউ করতেছে না আমার। 21, 22 কি তোমরা একসাথে? না স্যার, আমাদের সাথে 20 ইনটেকের কয়েকজন আছে আর 19 ইনটেকের একজন আছে। 21, 22, 21, 22 কয়েকজন আছে শুধু? 20 ইনটেকে খালি কয়েকজন আছে? আলটিমেটলি মানে কম আর কি বলা যায়। তাহলে আমি এখানে কতজন ধরবো তাহলে? 11 জন, এবং তোমরা আছো কয়জন এখানে? 20 জন, 1 2 টোটাল 3 4, 17 জন স্যার, 17 জন। 17 জন। ওকে, নাইস। এখন এই 17 জনের জন্য আমরা আসলে একটা অ্যাসাইনমেন্ট রেডি করতে চাচ্ছিলাম। তোমরা 17 জন মিলে একটা সুন্দর একটা কাজ করবা এই জন্য। এখন প্রথম প্রথম দুইটা দুইটা যদি আমি ভাগ করি, তোমাদের 21 থেকে দুইটা, 10 জন 10 জন আছে তো, 10 জন এবং 11 জন। তাহলে তোমরা হচ্ছে দুইটা গ্রুপ হবা, 6 জন এবং 5 জনের। ঠিক আছে, 6 জন এবং 5 জনের দুইটা গ্রুপ হবা। আর একটা ব্যাচ যারা আছে বাকিরা, ওরা একটা গ্রুপ হবে। তাহলে টোটাল আমরা 3টা গ্রুপ হব। ঠিক আছে? জি স্যার। 3টা গ্রুপ। তাহলে কত থেকে কত বললাম? সবাই পেলাম 1 থেকে মনে করো তোমার 5, মনে করো 1 থেকে 5, 1 থেকে 5 আমরা একটা গ্রুপ ধরবো, আর 7 থেকে বাকি যারা আছো তারা একটা গ্রুপ হবে। তাহলে তোমাদের এই দুইটা গ্রুপ, দুইটা অ্যাসাইনমেন্ট হবে আর কি। আমরা বলতেছি অ্যাসাইনমেন্ট না, এখন আমাদের অ্যাসাইনমেন্ট আকারে আমরা এটা বলবো না। আমরা যে টার্মসটা দিব সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ। ঠিক আছে? ওই নেট একবার অন হচ্ছে একবার যাচ্ছে না, বুঝলাম না। স্যার আপনার স্ক্রিনটাও দেখা যাচ্ছে না। আমি তো শেয়ার দিলাম, শেয়ার বাটনই হয়ে গেছে, মানে আটকে গেছে। কি হইলো? An error has occurred when screen sharing. কি হইলো? স্ক্রিন শেয়ার করতে পারতেছে না কেন? Cannot share is sorry, an error has occurred when screen sharing. Error কেমনে occur হয়? তোমরা কি কথা শুনতেছো আমার? জি স্যার, কথা শোনা যাচ্ছে। কিন্তু আমি তো কিছু করতেই পারতেছি না, বুঝলাম না কিছু।
ওকে, এন্টার স্ক্রিন। আজকে আমাদের কাজ হচ্ছে শুধু অ্যাসাইনমেন্ট রেডি করা, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের একটা টপিক সিলেক্ট করা, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা নতুন কোনো কিছুতে যাব না এখন। এখন তো শোনা যাচ্ছে না? স্ক্রিনে তো দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। হ্যাঁ, লিটারেচার রিভিউ। এটা কি থাকবে? প্রথমে প্রথমে একটা ছোট্ট অ্যাবস্ট্রাক্ট থাকবে, অ্যাবস্ট্রাক্ট। এর সাথে থাকবে কিওয়ার্ড। কিওয়ার্ড, কিওয়ার্ডস বলতে হচ্ছে তোমার আর্টিকেলের রিলেটেড কিছু ওয়ার্ড যেগুলো তুমি বারবার ব্যবহার করছো। ছোট্ট একটা ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশন। দেন পার্টস, যেটা অর্থাৎ আমরা যদি বলি এটাকে মেইন বডি বলবো না, মানে মেইন ডিসকাশনও বলতে পারো ইন্ট্রোডাকশনের মধ্যে। এটা আসলে একটু ভার্সেটাইল। হ্যাঁ, কারণ এটা হচ্ছে লিটারেচার রিভিউ, অর্থাৎ ইন্ট্রোডাকশনটা শেষে এরপরে যে পার্টটা শুরু হবে সেটা হবে মেইন ডিসকাশন। হ্যাঁ, আসলে এটাই হচ্ছে সেই লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ যেটা হচ্ছে কি হবে, উইথ রেফারেন্সে তুমি কথা বলবা, এন্ড কম্পারিজন হতে পারে, কম্পারিজন। ঠিক আছে, কম্পারিজন হতে পারে, অথবা কি হতে পারে, একটা টপিকস হতে পারে, শুধু একটা টপিকস, অনলি একটা টপিকস। হ্যাঁ, এরপরে লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে তোমার একটা কনক্লুশন। ঠিক আছে, অর্থাৎ মেইন আমি যদি বলি এই পাঁচটা জিনিস তোমার থাকা লাগবে, এটা হচ্ছে কম্পালসারি। লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের ক্ষেত্রে তোমরা দেখতে পারতেছো কিনা? জি স্যার। ওকে, রেফারেন্সের ক্ষেত্রে সবচেয়ে মজার জিনিস, একটু খেয়াল করো, এই যে আমি যে ডকুমেন্টটা ইউজ করতেছি, হ্যাঁ, এই ডকুমেন্টের মধ্যে একটা রেফারেন্স আছে, দেখছো? হ্যাঁ, জি স্যার। এই রেফারেন্সটা ইউজ করবা। এই রেফারেন্সটা দেওয়ার পরে সাপোজ মনে করো এই পুরো জিনিসটা হচ্ছে আমি বলতেছি তোমাকে, এটা আমি একটা থেকে রেফারেন্স নিছি। রেফারেন্সটা কোথায়? মনে করো ইনসার্ট, এই যে ইনসার্ট, ইনসার্ট সাইটেশন, এটাতে দিবা। আমি তো কোনো সোর্স দেই নাই, এই জিনিসটা আমি কোথা থেকে কপি করছি, আমি কোনো সোর্স দেই নাই। এখন আমি সোর্স দিব, ইনসার্ট সাইটেশন, অ্যাড সোর্স। হ্যাঁ, এখন সোর্স কি তুমি বই ইউজ করছো, নাকি বুক, একটা বইয়ের পার্ট ইউজ করছো, নাকি একটা জার্নালের আর্টিকেল ইউজ করছো সেটা? হ্যাঁ, অথবা একটা পেরিওডিক জার্নাল আছে না, মাসিক বা মাসিক পত্রিকা, অথবা কি বলে বাৎসরিক পত্রিকা, যেগুলো দৈনিক পত্রিকা, এগুলো যদি ইউজ করো তাহলে এটা। কনফারেন্স প্রসিডিং, ওই যে আমাদের যেমন বিউটি কনফারেন্স করে বা অন্যান্য জায়গায় কনফারেন্স হয় ইন্টারন্যাশনাল, সেগুলো। অথবা কারো রিপোর্ট, এই যে তোমরা যেরকম তোমাদের আগের ব্যাচেরা রিপোর্ট ইউজ করছে না, বিভিন্ন থিসিস রিপোর্ট বানাইছে, সেসব রিপোর্ট যদি হয় তাহলে রিপোর্ট ইউজ করবে। অর্থাৎ তুমি যেখান থেকে নিবা। আরো অনেক রেফারেন্স আছে, যে তুমি ওয়েবসাইট থেকে যদি নাও, তারপরে তোমার যদি ডকুমেন্ট ফ্রম ওয়েবসাইট যদি হয়, ইলেকট্রনিক সোর্স হয়, আর্ট হয়, ড্রয়িং হয়, সাউন্ড রেকর্ডিং হয়, পারফরমেন্স থেকে হয়, মানে ফিল্ম থেকে আসতে পারে, ইন্টারভিউ থেকে আসতে পারে, এনিথিং, প্যাটেন্ট থেকে আসতে পারে, কেস স্টাডি হতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের সোর্স থেকে তুমি কি করতে পারো, অ্যাড করতে পারবে এখানে। তাহলে সেই সোর্স গুলো তুমি এখানে অ্যাড করে দিবা, যেটাই হোক তোমার যেটা ভালো লাগে। বুঝতে পারছো? এখন যখন এটা সিলেক্ট করবে তখন আসবে, ফার্স্টে আসবে অথর, কে লিখছে এই বইটা। অথবা আমি যদি আর্টিকেল বলি তাহলে এই আর্টিকেলটা কে লিখছে। এরপরে কি আসবে? টাইটেল, ওই বইয়ের টাইটেল, অথবা কি আর্টিকেলের টাইটেল। আর্টিকেলের একটা বিশাল টাইটেল থাকে, ওই টাইটেলটা, অথবা বইয়ের নামটা, কত সালে পাস হয়েছে, যেমন বইটা কত সালে পাবলিশ হয়েছে, কোন সিটিতে, কোন সিটিতে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাবলিশার, এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখবা। হ্যাঁ, এক্সাম্পলটা দেখে তুমি ফিল আপ করবে এগুলো। এরপরে তোমার আর্টিকেল আছে, জার্নাল আর্টিকেল, তাহলে এখানেও তুমি দেখো এই যে টাইটেল, এই যে হাউ টু রাইট এ বিবলিওগ্রাফি। হ্যাঁ, টাইটেলটা কি তাহলে? জার্নাল নেম, এই যে দেখো অ্যাভেঞ্চার ওয়ার্ক মান্থলি। ইয়ার, কত সালে এটা, আসলে এই আর্টিকেলটা কত সালে পাবলিশ হয়েছে। অনেক সময় এটা পেজ নাম্বার থাকে, 1 থেকে 10 বা 50 থেকে 5,
যাই করো না কেন সেই পেজ নাম্বারগুলো তোমরা এখানে অ্যাড করবে। ভলিউম আছে, ভলিউম কত নাম্বার ভলিউমে এটা আসলে পাবলিশ হয়েছে। গতদিন আমরা তোমাকে দেখাইছিলাম যে এই ভলিউম এবং ইস্যু, কারণ এইগুলো তো বছর বছর পাবলিশ হয়, তাহলে ওগুলোর আবার ভলিউম আছে। যেমন মনে করো প্রথম বছর 12টা পাবলিশ হবে, 12টা মিলে ভলিউম হচ্ছে একটা ভলিউম। হ্যাঁ, কিন্তু ইস্যু হচ্ছে 12টা, তাহলে এখান থেকে 1 থেকে 12 পর্যন্ত। এখন তুমি কোনটা কোনটা থেকে নিচ্ছ সেটা তুমি লিখবা, হয় 1, নয় 2, নয় 3, নয় 4। ঠিক আছে। আবার যদি ভলিউম হয় 5 নাম্বার, তাহলে 5 নাম্বারের মধ্যে 1 থেকে 12টা আছে, তাহলে কোনটা নিবা। আবার কিছু কিছু জার্নাল আছে দেখা যাচ্ছে ভলিউম 5 কিন্তু ইস্যু হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে। যখন আমি অ্যাড করে দিব, এই যে দেখো অ্যাড করে দিছি না, অ্যাড সোর্স দিয়ে দিছি, ওকে দেওয়ার সাথে সাথেই দেখো এখানে রেফারেন্স চলে আসছে। বুঝতে পারছো? আমি তো কোনো কিছু অ্যাড করি নাই, আমি একটু ফর এক্সাম্পল তোমাদেরকে একটু দেখাই একটা। এটা 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 কি করবো, এটা ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এডিট দিই, সরি, আমি ঠিক কিছুই লিখি নাই। সাপোজ আমার নাম লিখলাম, হ্যাঁ, টাইটেল ইন্ট্রোডাকশন। তোমরা কি আসো নাকি লাইনে? জি স্যার। জি স্যার আছে। ওকে, তাহলে জার্নালের নাম কি বলো? মনে করো আমি বলতেছি বিউবিটি জার্নাল। ঠিক আছে। কত সালে আমরা আছি এখন? 2021 সালে আছি। ওকে, তাহলে পেজ নাম্বার কই? পেজ নাম্বার হচ্ছে মনে করো 1 থেকে 10, আমরা পেজ নাম্বার একটা দিলাম আর কি, 1 থেকে 10 এর পেজ নাম্বারে আমরা কাজ করতেছি। এরপরে ভলিউম কোনটা? বছর যেহেতু শুরু হয়েছে, আমরা ভলিউম এখন অনেকগুলো ভলিউম তারা পাবলিশ করছে, আমরা ভলিউম 5 দেই এবং ইস্যু দেই 1। তাহলে দেখো সবকিছু ফিল আপ হয়ে গেছে। তোমার কাছে যদি মনে হয় যে আরো কিছু ইনফরমেশন তুমি অ্যাড করবা, তাহলে এখানে শো দিবা। শো দিলে এখানে আরো ইনফরমেশন অ্যাড করতে পারবা যত তোমার দরকার। তবে এখানে এখানে দেখো এগুলো হচ্ছে কম্পালসারি, কম্পালসারি, এগুলো হচ্ছে কম্পালসারি। এটা না দিলে এই মানে রেফারেন্সটা ঠিক হয় না আর কি। আর বাকি যেগুলো আছে সেগুলো তুমি দিলে একটু ভালো হয় আর কি। আর একটু ভালো হয়, যেমন ইউআরএল অনেক সময় কি থাকে, অ্যাড্রেস থাকে, মানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি তুমি দিয়ে দাও সাথে সাথে ওখানে ক্লিক করলে মানুষ ওটা পেয়ে যাবে। আবার ডিওআই একটা নাম্বার থাকে, হ্যাঁ, ডিজিটালি কি ডিজিটালি অবজেক্ট আইডেন্টিফিকেশন, এই ধরনের একটা নাম্বার। তো ওই নাম্বারটা যদি তুমি দিয়ে দাও তাহলে ওই নাম্বারে ক্লিক করলেও মানে গুগলে সার্চ করা লাগে না আর কি, ওই কোড নাম্বারটা দিলে সাথে সাথে ওই পেপারটা চলে আসে। তাহলে এই জিনিসগুলো তুমি চাইলেও অ্যাড করে দিতে পারো, ইনফরমেশন বা স্পেশালি তুমি যদি চাও। তাহলে এখন সরি, তাহলে আমার রেফারেন্সটা শেষ, আমি যে ওকে দিলাম, ওকে দিলাম, এই যে একে চলে আসছে এক। এখন তুমি চাইলে এখানে রেফারেন্সটা চেঞ্জ করতে পারো। দেখো এখানে আইট্রিপলি আছে, এপিএ আছে, দেখো এমএমবি, হ্যাঁ, এমএমবি আর সাল। অন্য একটা স্টাইলে যদি রেফারেন্স হয় তাহলে এরকম আরো স্টাইল আছে। হ্যাঁ, তোমার যে স্টাইলে তুমি রেফারেন্স নাও, যে স্টাইল তোমার ভালো লাগে। তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে, আইট্রিপলি নাম্বারিং। ঠিক আছে, নাম্বারিং থাকবে, লাস্টে আমরা ওই নাম্বার অনুযায়ী রেফারেন্স পরে অ্যাড করে দিব। তাহলে মনে করো এই যে আমার কাজটা শেষ, মনে করো তোমার লেখা শেষ, পুরো কাজটা শেষ, লিটারেচার রিভিউর পুরো পার্ট শেষ তোমার। এখন আমি কি করব, লাস্টে দেখো একেবারে শেষে মনে করো বই শেষ আর কি, লেখা শেষ, এইরকম কাজ করে করে আমি সব লেখা শেষ করে ফেলছি। এখন এই যে বিবলিওগ্রাফি অ্যাড করবা, এই যে 1 দেখছো, ক্লিক করার সাথে সাথে, অথবা তুমি যদি এটা চাও যে বিবলিওগ্রাফি দিব না স্যার, আমি রেফারেন্স দিব, তাহলে এটা রেফারেন্স। হ্যাঁ, বিবলিওগ্রাফি অন্য জিনিস অবশ্য, ওইটা আলাদাভাবে তোমাকে আবার পরে বলা হবে। এটা আমরা বাদ দিই, বিবলিওগ্রাফির দরকার নেই। রেফারেন্স, তাহলে রেফারেন্সটা এটা। তাহলে দেখো এখানে ওই যে আমি যা যা এখানে ইনপুট করছি সবগুলো সে একটা সুন্দর সিরিয়ালি এখানে বসাই দিছে। ঠিক আছে। জি স্যার। কি বেশি কঠিন না সহজ? স্যার লিটারেচার রিভিউ বক্সটা কিভাবে নিচে আমি দেখতে পাইনি। বুঝি নাই কথাটা, স্যার আরেকবার বক্সটা কিভাবে ওপেন করছেন স্যার, ওই পার্টটা মিস করছি। বক্স, বক্স কোথায় পেলাম আবার, কোন বক্স? স্যার এই যে রেফারেন্স যে লিখলেন এই টাইটেল গুলো এই যে ইয়াতে ও, অপশন গুলো মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ডের মধ্যে এই যে এগুলো আছে না, এখানে আছে, এখানে আছে রেফারেন্স, এই যে রেফারেন্স। এরপরে ইনসার্ট, ইনসার্ট, অ্যাড সোর্স, অ্যাড সোর্স। যদি একই অ্যাড একই সোর্স বারবার ইউজ করো, যেমন এটা এখান থেকে আসছে, এটাও যদি একই জায়গা থেকে আসে, তাহলে ইনসার্ট, এই যে এমএমবি দিবা, একই সোর্স, সোর্স একই। বুঝতে পারছো?
জি স্যার। তোমাকে আর টাইপ করা লাগবে না। আর যদি ডিফারেন্ট সোর্স হয় তাহলে তোমাকে অবশ্যই আবার নতুন করে অ্যাড দিবে। তাহলে এখন থেকে কি হয়, তোমার এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করবে, বুঝা গেছে? তাহলে লিটারেচার রিভিউ, তোমাদের এই যে তিনটা গ্রুপকে আমি তিনটা কাজ দিলাম, তিনজন মানে তিনটা গ্রুপ, তিনটা মানে স্পেসিফিক স্পেসিফিক টপিকস সিলেক্ট করবা। টপিকস স্পেসিফিক, একেবারে স্পেসিফিক একটা টপিক লিখবা। যেমন আমি তোমারে বলি, তোমাদের হচ্ছে কি অ্যাপারেল, জি স্যার। না? জি স্যার। অ্যাপারেল না, মেজর তো এটাই। জি স্যার। ওকে, তাহলে তোমাদের প্রথম একজন একজনের কাজ হচ্ছে, যেমন আমি বললাম আর কি, SMV, শুধু, মানে আমি আর কোনো কিছু দেবো না, শুধু SMV। আর কেউ বলো দেখি, এরকম এরকম আমাকে একটা টপিক দাও। তোমাদের অ্যাপারেলের টপিক বলো দেখি, তোমরা জানো কিনা, কোন টপিকস নিয়ে তুমি লিটারেচার রিভিউ লিখতে পারবা বা লিটারেচার ওয়ার্ক রিভিউ স্টাডি স্যার। লিখতে চাও? ওয়ার্ক বলো। স্টাডি, ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি, একেবারে সিলি টপিকস, সিলি টপিকস, মানে এটাতে কিছু পাবা না আর কি। SMB বলার সাথে সাথে তোমার ওয়ার্ক স্টাডির আরো ডিটেইলস অ্যাপ্লিকেশন এখানে চলে আসছে। স্যার লিড টাইম দিয়ে কিছু লেখা যায়? এটা তো ইন জেনারেল টার্ম ওয়ার্ক স্টাডি, লিন ম্যানুফ্যাকচারিং। কিন্তু এটা তো একটা বিশাল, কোনটা? লিন ম্যানুফ্যাকচারিং, লিন ম্যানুফ্যাকচারিং। লিন, ও লিখলাম লিন, বিশাল টার্ম। হ্যাঁ সেটাই তো অটোমেশন স্যার। বলতেছি, এটা বড় একটা টার্ম। আমি তোমাকে ছোট্ট একটা টার্ম বলছি, SMB। এটা নিয়ে একটা লিটারেচার রিভিউ লেখা যায়। হ্যালো नेट प्रॉब्लम में भी सर। স্যার। আমাকে লাইন থেকে বের করে দিচ্ছে। ওকে, দেখা যাচ্ছে কিনা আবার? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা দিয়ে একটা বই লিখতে পারবা, বুঝছো? তুমি আরো ছোট টপিক সিলেক্ট করতে হবে, এত স্যার বড় টপিক এসএমবি, নিলে তুমি এসএমবি মানে কি? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। 5 জন নিলে তো হয় না, 5 জন নিলে খুব কষ্ট হয়ে যায়। বিউবিডি জার্নালে তোমরা লিখতে পারতা এগুলা, 2 জন লাগবে। বিউবিডি জার্নাল হচ্ছে সমস্যা, 2 জন, 2 জনের বেশি হইলে সে অ্যাকসেপ্ট করে না আর্টিকেল, তারা সাবমিটই করা যায় না 2 জনের বেশি হইলে। তোমরা এগুলো লেখা তোমরা নিজেরা জমা দিতে পারবা বিউবিডি জার্নালে। सर বিউবিডি একজন জার্নাল হইলে কি আর্টিকেল, একজন হলে নেয়? একজন হইলে নেয়, 2 জন হইলে নেয়, 3 জন হইলে আর নেয় না। কারণ আমরা তো গ্রুপ বানাইলাম 5 জনের। 2 জন হইলে ঠিক আছে, 2 জন হইলে তোমরা যদি লেখো এটা ঠিক মতো, এটা তোমরা বিউবিডি জার্নালে দিয়ে দিতে পারবা পাবলিশ করার জন্য আর কি। তো এই 1 বছরের মধ্যে তোমার এটা পাবলিশ হয়ে যাবে, মানে যদি খুব সুন্দর করে লিখতে পারো। পাবলিশ, বুঝছো তো, মানে একেবারে বই আকারে পাবলিশ হবে আর কি। বুঝতে পারছো? जी सर।
Yes, sir. Yes, sir. কি চাও না পাবলিশ করতে? অবশ্যই স্যার। হ্যাঁ, তাহলে কাজটা সুন্দর করে করবা। বিউবিটি জার্নালে যদি নাও দিতে পারো, যাতে অন্য কোথাও 5 জনে মিলে পাবলিশ করে দিতে পারো, ঠিক আছে? কি 5 জন যদি সুন্দর করে কাজ করো, 5 জন মিলে পাবলিশ, ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ ঠিক আছে। কাজ করো, ঠিক মতো কাজ করতে হবে এখানে। এটা বুঝতেই পারতেছো, এখানে কোনো মানে আড্ডাবাজি চলবে না, এখানে পড়তে হবে, পড়ার পরে কাজ করতে হবে, ঠিক আছে? না পড়ে কোনো একটা লাইনও তুমি লিখতে পারবে না যদি না পড়ো। নিজে থেকে বানায় কি লিখবা? উইথ রেফারেন্স, এরকম একটা রেফারেন্স লাগবে, রেফারেন্স ছাড়া হবেই না, ঠিক আছে? কারণ এটা তোমার ওই যে ধরে নিবে যে তুমি নকল করছো, এখান থেকে নকল করছো, ওখান থেকে করছো, এটা আউট, উইদাউট সাইটেশন ছাড়া কোনো কিছু নেওয়া যাবে না। এরপরে হচ্ছে কি নতুন একটা কিছু লাগবে, মানে এগুলো থেকে তোমার আসলে, এগুলো তো সব ওদের কাজ, তুমি কি চাও? এরপরে কথাটা হচ্ছে কি তুমি কি চাও, মানে আমরা তো এখন এটা করতেছি, এটার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে তুমি কি করতে চাও, হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু, ঠিক আছে, অনেক, এটার শেষ নাই। কারণ এখানে তুমি ঠিক করো নাই যে হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং, হোয়াট উইল বি ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচারিং তুমি কি করবা? বিস্কুট বানাবা, গাড়ি বানাবা, না কি বানাইতে চাচ্ছ? এখন তুমি যদি বলো এটা গার্মেন্টস বানাবো, তাহলে কথা বলতে যে গার্মেন্টস এর কোনটা বানাবা? টি শার্ট, পোলো শার্ট, জাইঙ্গা নাকি গেঞ্জি, কোনটা বানাবা? ঠিক আছে, মানে স্যার একেবারে স্পেসিফিক স্পেসিফিক হতে যাইতে হবে। হবে, কোনটা ম্যানুফ্যাকচার করতে যাচ্ছ, সেখান থেকে কোন লিন বাদ দিবা। লিন মানে হচ্ছে ওয়েস্টেজ, ওয়েস্টেজ রিমুভ করে দিবা। তাহলে রিমুভ ওয়েস্ট, কোন ম্যানুফ্যাকচারিং এ তুমি আসলে ওয়েস্ট রিমুভ করতে চাচ্ছ। তাহলে বিশাল একটা টপিক, মানে কিভাবে শেষ করবো আমি জানি না, মানে তোমার ইচ্ছা। এরপরে আমাকে আরেকটা টপিক বলো। 3D body scanning. 3D বডি স্ক্যানিং, জি স্যার, যেটা ডিজিটাল, যে আমাদের ফিট। এটা তো এখন আছে, অহরহ আছে 3D বডি স্ক্যানিং। এগুলো এখন এই যে তোমার মেডিকেল মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য 3D স্ক্যানিং করতেছে না, 3D লেজার, সিটি স্ক্যান, ইনসাইড আউটসাইড শট। এগুলো হচ্ছে ইসের জন্য, এগুলো হচ্ছে ডিজিটাল ফরম্যাটের জন্য, ডিজিটাল। হ্যাঁ, যারা কম্পিউটার সায়েন্সের আছে, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। স্যার এটার মানে টেক্সটাইল গার্মেন্টস এটার পারপাসটা হলো স্যার আমাদের যে বডি ফিট মেকানিজম যেটা আছে, যে আমি একটা অ্যাপারেল বানাবো কিন্তু এটা তো আমার স্যার ফিতা দিয়ে মেপে তারপর তো আমার ফিট করতে হচ্ছে। তো তাও দেখা যাচ্ছে একুরেট ফিট আমি পাচ্ছি না। কিন্তু 3D বডি স্ক্যানিং করলে বা 3D বডি সিমুলেশন দিয়ে যদি কাজগুলো করা হয় এটা তাহলে দেখা এটা যাচ্ছে শোনো, স্যার একদম পারফেক্ট এটা ফিট শোনো, হবে। পারফেক্ট অটোমেটিক ওটা বডি মেজারমেন্ট নিয়ে বডি নিবে। মেজারমেন্ট সে নিবে, পারফেক্ট ফিট সে করবে। বাট এখানে হচ্ছে কি, ওই যে তোমার, আমরা আসলে স্ক্যানিং কেন করতেছি, আমরা যেটা স্ক্যানিং করতেছি সেটা হচ্ছে ম্যাস প্রোডাকশন, ঠিক না? ম্যাস প্রোডাকশনে যাব আমরা। জি স্যার। তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে কি রিটেইলার, রিটেইলার শপ। বোঝা গেছে কথাটা? স্যার ইন্ডিভিজুয়াল হ্যাঁ, পার্সনের জন্য ইন্ডিভিজুয়াল হয়ে যায়। পার্সনের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3D স্ক্যানিং করার পরে এভারেজ করতে হবে, এভারেজ। কারণ আমরা তো ম্যাস প্রোডাকশনে যাব, আমরা তো রিটেইলারে যাব না, আমরা যাব ম্যাস প্রোডাকশনে। এখন কোটি কোটি মানুষের মেজারমেন্ট না নিয়ে কি হবে, এটা দিয়ে ঢুকাবো, ঢুকাইয়ে আমরা এভারেজ করে ফেলবো যে ম্যাক্সিমাম বডি শেপ কোনটা, ম্যাক্সিমাম বডি শেপ কোনটা। বুঝা গেছে? জি স্যার। এটা মানে এখন এটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে আর কি। তোমরা তো জানো যে এক্সেল, তারপরে কি বিভিন্ন ধরনের সাইজ আমরা জানি না, এক্স, এক্সেল, মিডিয়াম, ডাবল এক্সেল।
এবং এই এক্সেল এর ভ্যালু কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট, কান্ট্রি ওয়াইজ, মানে এই দেশে একরকম, আরেক দেশে আরেক রকম। আরেক দেশের মিডিয়াম সাইজ হচ্ছে আমার দেশের ডাবল এক্সেল। বুঝতে পারছো বিষয়টা? এগুলো অলরেডি গবেষণা করা শেষ। তোমরা যেগুলো এখন প্র্যাকটিক্যালি দেখতেছো, যে আমি বাজারে গিয়ে আমার বডি তো হয় না, ওই দোকানদারই বলে দিচ্ছে যে স্যার আপনার তো নাই, কারণ আমার দেশে যে সাইজ এটা হচ্ছে ওদের দেশে এগুলো চলে না, এই জন্য আমরা এগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, ওদের দেশে চললে তো এগুলো সব এক্সপোর্টই করে দিতাম। কারণ আমাদের দেশের মানুষ খাটো, এটাতে একটা অ্যাডভান্টেজ হয়েছে এটা, যে বিদেশিরা যে কাপড় ফেলে দেয় সেগুলো আমরা পরি কাইটা কুইটা আবার ছোট করে। ঠিক আছে, ওদের যেটা লাগে না সেটা আমরা ইউজ করতেছি। এটা ব্যবসা আর কি, মাল্টিপারপাস ব্যবসা আমরা বলতেছি, মাল্টিপারপাস। এখন তোমার এটা এটা তুমি নিতে পারো, বাট এখান থেকে তুমি কি আউটপুট পাবা 3D স্ক্যানিং নিয়ে সেটা তুমি দেখতে পারো। বাট আমাদের টার্গেট হচ্ছে ম্যাস প্রোডাকশন। আমরা কখনোই এখন রিটেল শপে যাব না যে স্যার একজনের মেজারমেন্ট এভাবে নেওয়া যায়, এই ধরনের সিস্টেমে কিন্তু আমরা চিন্তা ভাবনা করবো না। তোমাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে কি ম্যাস প্রোডাকশনে এটা কিভাবে যাবে, 3D স্ক্যানিং। কারণ একজন একজন করে মেজার করতে করতে তোমার জান শেষ হয়ে যাবে। ঠিক আছে, রাখলাম, এরপরে বলো আরেকটা টপিক বলো। ফ্যাশন রিলেটেড কোনো কিছু নিয়ে কি করা যায়? সাউন্ডটা আসে নাই, আরেকবার বলবো। টেক্সটাইল ফ্যাশনের উপরে স্যার রিসার্চ বেসড কোনো কিছু নিয়ে লিটারেচার রিভিউ করা যায়? হ্যাঁ স্যার, ফ্যাশন। ফ্যাশন, তুমি এটা দাও, ইটস ফ্যাশন। এখন ফ্যাশনের মধ্যে তুমি এখন কি নিতে চাও, এটা কি লেডিস নিবা না জেন্টস নিবা? লেডিস or gents or boys or girls, সরি কি হইলো, গার্লস or কিডস। কিডস এর মধ্যে আবার কি আছে বুঝতে পারতেছো? ছেলে আছে, মেয়ে আছে। ঠিক আছে, ফ্যাশন বানান ভুল করলাম কেন? এই, ওকে, পাইছো তোমার টপিকস? আবার আউট করতেছে নাকি আমাদের? না, কি ঠিক আছে? হ্যাঁ জি স্যার, ঠিক আছে। বাহ, এটা তোমার চয়েস থাকলো। আরেকটা বলো, 5টা টপিকস দাও, এখান থেকে তোমরা 5টা গ্রুপ হলে খুব সুন্দর হয় আর কি, দুইজন দুজন কারো কাজ করলে নতুন কিছু শিখতে পারবা। স্যার পরবর্তীতে আপনাকে টপিক আরেক, দেওয়া যাবে না স্যার? আমাকে পরবর্তীতে দিবা? এসে একটু অ্যানালাইসিস করে আর কি। আচ্ছা যাক, সমস্যা নাই, তাহলে আমি রাখলাম এটা। ঠিক আছে, তোমাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আমি বললাম আর কি, সাপোজ এরকম আর কি, আমাদের টপিকস গুলো হবে এরকম, মানে স্পেশাল টাইপের টপিকস। এখন এটার মধ্যে অনেকের কাজ আছে, তো তাদের কাজগুলো তোমাকে আবার পড়তে হবে, যেমন এরকম কাজগুলো তার পড়তে হবে, ওই কাজগুলো তুমি আগে পড়ো, পড়ার পরে দেন তাদের থেকে তুমি কি শিখলা সেটা তুমি সামারি করবা এই এই কয়েকটা পার্টের মধ্যে, এই কয়েকটা পার্টের মধ্যে তুমি সেটা সামারাইজ করবা। এখন এটা সামারাইজ করতে হলে তুমি এই যে এগুলো আরেকবার তাদের এই গাইডলাইনটা দেখো, যে তারা কিভাবে গাইডলাইন দিচ্ছে, হাউ টু রাইট এ লিটারেচার রিভিউ। তো তাদের এটা একটু দেখার পরে দেন তুমি কাজটা শুরু করবা। ঠিক আছে, তবে ইন্টারেস্টেড হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে তোমার একটা টপিক সিলেক্ট করা, একটা সুন্দর একটা টপিক সিলেক্ট করা যেটা সম্পর্কে তোমার মনের মধ্যে মনে হয় যে কি আমি কি নিজেকে একটা কোশ্চেন করতেছি, সেই কোশ্চেনের অ্যান্সার আমি জানি না, কথাটা বুঝতে পারছি? আমি তো এটা সম্পর্কে জানতে চাই, কিন্তু আমি এটা সম্পর্কে জানি না, তাহলে আমাকে কি করতে হবে, ওইটা সম্পর্কে জানবো। এখন জানবো কিভাবে?
পড়ে পড়ে জানতে হবে, পড়াশোনা করে তারপরে জানতে হবে। ঠিক আছে? কেউ তোমাকে অ্যান্সার দিবে না। অর্থাৎ এখন যদি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার এটা নিয়ে বলেন, এটা নিয়ে আমি বলবো না, এটা তোমাকে নিজে থেকে স্টাডি করতে হবে। এটা সম্পর্কে আমি আর বলবো না, এটা সম্পর্কে তোমাকে নিজে থেকে স্টাডি করতে হবে। এটা সম্পর্কেও আমি বলবো না, নিজে থেকে স্টাডি করতে হবে। কি বুঝতে পারতেছি কথাটা? জি স্যার। হুম। তোমাদের চেহারা গুলো দেখা দরকার ছিল, চেহারা কি অবস্থা এখন। কি কঠিন মনে হচ্ছে নাকি? স্যার একটু কঠিন মনে হচ্ছে স্যার। কঠিন না, কঠিন না, এটা হচ্ছে কি ভয় লাগে। প্রথম হচ্ছে কি ভয় লাগবে যে আরে বাবারে স্যারে তো এমন একটা কাজ দিছে, পড়তে হবে, বুঝতে হবে, হ্যাঁ আবার লিখতে হবে, বসে বসে নিজেকে আবার টাইপ করতে হবে, আবার এই যে রেফারেন্স অ্যাড করতে হবে, কত কাজ করব কখন। ঠিক আছে? আসলে এটা মজা নিয়ে করতে হবে, মজা না নিয়ে করলে তোমার কাছে এটা প্যারা লাগবে, মনে হবে যে আরে কি একটা কষ্টকর। কিন্তু তুমি যখন বসবা সুন্দর করে, এখন বসে তুমি স্টাডি করতে শুরু করবা এবং সবকিছু ভুলে যাবা যে আশেপাশে কেউ আছে বা মানুষ আছে, ঠিক আছে, এগুলো ভুলে যাবা, একেবারে ভুলে যাবা যে তোমার ফ্যামিলিতে কেউ আছে। ঠিক আছে? যখন পড়তে বসবা আর কি এই টপিকসটা, তুমি বুঝতে পারতেছো একটা সুন্দর একটা টপিক তুমি শিখতে বসছো, তাহলে তখন তুমি আশেপাশে কে আছে না আছে সব ভুলে যাবা। ঠিক আছে? ওদেরকে ভুইলা তুমি এই টপিকসটাতে মনোযোগ দিবা এবং প্রত্যেকটা টপিকসকে তুমি মার্কিং করবা যে কতটুকু শিখছো, কতটুকু, কতটুকু কি শিখছো, কোনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেই জায়গাগুলো শুধু মার্ক করে রাখবা। আমি তোমাদেরকে একটু দেখাই, কোথায় এটা ভিডিও। তো ভিডিও তোমরা দেখো না ঠিক আছে খুব একটা, আমাকে দেখা যায়? জি স্যার, অনেকদিন আমার পর তো দেখলাম। পুরো লুক চেঞ্জ। এখানে কি দেখা যায় এগুলো? হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে। এভাবে দাগাবা। ঠিক আছে? ভালো করে দাগাবা, মনে থাকবে। বিসিএস এর স্টুডেন্টদেরকে দেখছো ওরা কেমনে পড়ালেখা করে? স্যার, পারানো বইটা ছিঁড়া ফেলা স্যার। হ্যাঁ, সিরা ফেলে। হ্যাঁ, আর দাগাইতে থাকে না, কোনটা আসছে, কোন বোর্ডে আসছে, কত সালে আসছে, কি হয়েছে না হয়েছে, হ্যাঁ কোন লাইনটা মুখস্থ করলে একটা নাম্বার কমন পড়বে। বুঝতে পারতেছো? নতুন কিছুই আসবে না, যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট ওই লাইনটা, ওই দাড়ি কমা শূন্যস্থান এগুলো মুখস্থ করতে হবে। তাহলে তোমার কাজ হচ্ছে কি এটা না, তোমার কাজ হচ্ছে এখান থেকে কি নতুন জিনিস বের হবে। তোমার কাজ কিন্তু ওর মতো না। ঠিক আছে? ও হচ্ছে ওইটা মনে রাখতে চেষ্টা করতেছে, আর আমরা চাচ্ছি কি এটা মনে রেখে ভুলে গিয়ে নতুন কিছু করতে। ঠিক আছে? আমাদের টপিকটা একটু ডিফারেন্ট, আমরা এই জন্য ওদের মতো পড়তে পারবো না। আমাকে কি করতে হবে, পড়তে হবে, রেকর্ড রাখতে হবে কোথা থেকে কি পড়ছি, দেন এটা থেকে আমাকে আরেকটা নতুন জায়গায় আমাকে যেতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে? যেটাকে আমরা অনেক সময় বলি, মানে এটাকে অনেক ভাবে অনেকে সংজ্ঞায়িত করে ক্রিয়েশন, ক্রিয়েশন অফ নলেজ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। ওদের কাজ হচ্ছে মুখস্থ করা, তোমার কাজ হচ্ছে এটা। বুঝতে পারছো? স্যার, লিটারেচার রিভিউটার রেঞ্জটা কিরকম হইতে পারে, মানে কতটা বিস্তৃত বা? এটার কোনো রেঞ্জ নাই, এটা রেঞ্জ হচ্ছে, মানে এটার কোনো রেঞ্জ নাই আর কি। এটা একেবারে এক পেজ থেকে শুরু করে, এটা 3 পেজ হতে পারে, 5 পেজ হতে পারে, 10 পেজে হতে পারে, ইভেন 20 পেজ হতে পারে। কারণ তোমার টপিক্স এর উপরে বেস করে এটা আসলে তৈরি হবে। বুঝতে পারছো? স্যার কোনো শেষ লিটারেচার নাই। রিভিউ পড়ে স্যার একটা লিটারেচার কাজ রিভিউ, এই আমাদের রিভিউ করতে করতে করতে, হ্যাঁ রিভিউ করতে করতে শোনো, রিভিউ করতে করতেই আসলে দেখা যাবে এক সময় 1000 পেজ হবে, 700 পেজ হবে, 7000 পেজ হবে, মানে এগুলো বই হবে, লাইব্রেরি হবে। বুঝতে পারতেছো? এটা তো শেষ হবে না, এগুলো খালি অ্যাড হবে, উল্টা আরো অ্যাড হচ্ছে।
তুমি যা লিখবা সেগুলো অ্যাড হবে। তোমরা এই যে অনলাইনে সার্চ দিয়ে কি করো, অনেক কিছু পাও না, বিভিন্ন রকম জিনিস। জি স্যার, ম্যাক্সিমামই স্যার অদরকারি। এগুলো তো কেউ লিখছে নাকি? না, না লিখে এমনি না, চলে আমাদের আসছে। সাথে রিলেটেবল কম থাকে আর কি, মানে যেটা দরকার ওটা। হ্যাঁ, কেউ না কেউ তো লিখছে নাকি? জি স্যার, এক স্যারের এক্সামে স্যারেরই একটা ইয়া পাইছিলাম, মানে আর্টিকেল পাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ বলো। না মানে একটা কোশ্চেন খুঁজতে যে মানে ওই আমাদের এক স্যারের ওই মানে একটা জার্নাল আর কি, ওইটা থেকে হ্যাঁ, একটু পরে ইয়া নিছিলাম আর কি হেল্প। ওখান থেকে কি করছিলা সেটা বলো। মানে ওইখান থেকে আর কি স্যার, মানে কোশ্চেন রিলেটেড কিছু মানে ইনফরমেশন বা হিন্টস আর কি। আচ্ছা, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এই যে তোমরা, আমি তোমাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করলাম এবং 2 দিন, অর্থাৎ 2 দিন তোমাদেরকে একটা জিনিস শেখানো ট্রাই করলাম আর কি, যেটা একটু ডিফারেন্ট রেদার দেন তোমার নর্মাল পড়ালেখা আর কি। আমরা পড়তেছিলাম কি কমপ্লায়েন্স ইস্যু, ঠিক না? কমপ্লায়েন্স, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এ কমপ্লায়েন্স ইস্যু নিয়ে তোমরা কেউ কিছু বললা না আর কি, ঠিক আছে? সার্টিফিকেশন এন্ড কমপ্লায়েন্স। তো আমি চাবো যে তোমরা সেরকম একটা টপিকসও সিলেক্ট করবা। হ্যাঁ, কমপ্লায়েন্স এন্ড সার্টিফিকেশন রিলেটেড, স্যার প্রবলেম রিলেটেড, স্যার গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রবলেম, গার্মেন্টস ইন্ডাস্ট্রির সমস্যা, ওয়ার্কারদের প্রবলেম, হ্যাঁ, মালিকদের প্রবলেম, তারপর হচ্ছে তোমার জব হোল্ডারদের প্রবলেম, এগুলো নিয়ে তোমরা কাজ করবা কিছু একটা, স্যার এটাও অ্যাপারেল ওয়েস্ট এখানে ম্যানেজমেন্ট। অ্যাড হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, আচ্ছা যাক, ওগুলো আমি রাখলাম আর কি। আমি তো টপিক তোমাদেরকে ফিক্সড করে দিচ্ছি না, আমি তোমাদেরকে বললাম যে কয়েকটা টপিক এভাবে সিলেক্ট করতে হয় বা বের করতে হবে। স্যার তো আমরা তোমরা খালি অলরেডি আপনাকে কয়েকটা দিব, টপিক আপনি দিছো, জাস্ট অ্যাপ্রুভ তাহলে করে এখন দিবেন। তোমাদের কাজ হচ্ছে এরকম করে কয়েকটা জিনিস তৈরি করা, ঠিক আছে? বোঝা গেছে? পারা যাবে কিনা? ওই দেখ, ও কি কপি করে ফেলছে আমার আগে। জি স্যার, সবাই সুপার ফাস্ট। ওরে বাবা, আমি টেস্ট করলাম আসলো না কেন? Okay, তাহলে ওর থেকে আমি ফার্স্ট নাকি? ও তো অর্ধেক দিচ্ছে, আমি পুরোটা দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে রাখলাম আর কি। তোমরা এখন এটা না আর কি, রেদার দেন তোমরা এমন ভাবে ডিজাইন করবা যাতে তোমার সাবজেক্টের সাথে মিলে। হ্যাঁ, দুইটাই থাকে, কমপ্লায়েন্স ইস্যুটাকেও টাচ করে, তোমার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কেও টাচ করে। তো আমি চাবো যে তোমরা 3টে টপিক সিলেক্ট করবা একটু সুন্দর করে এরকম, এবং ওই 3টার উপরে অ্যাটলিস্ট 3 পেজ, মানে 3টা পেজ কমপ্লিট করবা, এবং তার মধ্যে অবশ্যই এই জিনিসগুলো রাখবা, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, মানে তোমাদেরকে অলরেডি কয়েকটা পেপার আমি দেখাইছি, তো সেটার মতো করে তোমরা একটু রাখবা। আর এদের এই লেকচারটা 5 মিনিট, দেখো 5 মিনিট 7 মিনিট তুমি একটু সময় ব্যয় করো, দেখবা অনেক কিছু শিখতে পারবা, নতুন একটা জিনিস। ইভেন তোমরা যদি এটা প্র্যাকটিস করে রাখো, প্র্যাকটিসটা ধরে রাখো, ঠিক আছে, ফিউচারে তোমরা বিভিন্ন পত্র পত্রিকাতেও লিখতে পারবা। বুঝতে পারছো? স্যার রেগুলার চর্চার মধ্যে থাকতে হবে আর কি, হ্যাঁ, রেগুলার মাথা। চর্চা থাকলে তোমরা একেবারে পত্রিকার মধ্যে একেবারে, যারা যেমন সাংবাদিকরা যেরকম লেখালেখি করে, সাংবাদিকরা তো অনেক সময় লেখে যে ভুয়া আর কি, হ্যাঁ, অন্যেরটা কপি করে লিখে দেয় হুবহু, মানে একই নিউজ দেখা যাচ্ছে, খালি কথাগুলো চেঞ্জ করে দিয়ে সে আবার নিজের পেপারের জন্য সাজায় নেয়। আবার বিদেশি পেপারে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেটা বাংলাতে ট্রান্সলেট করে লিখে দিচ্ছে। বিষয়টা এরকম আর কি। And তোমাকে আসলে ওইভাবে আমি আসলে শিখাইতেছি না, আমি তোমাকে যেভাবে শিখাচ্ছি সেটা দিয়ে তুমি আরো বেটার জার্নালে তুমি আসলে লিখতে পারবা, ঠিক আছে? স্যার অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটা একটু যদি ক্লিয়ার মানে। অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটা কি? অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট আমি তো চাইছিলাম তোমরা নিজেরা খুঁজবা এটা।
কোথায় যেন আমি একটা জিনিস লিখছিলাম, ইনস্ট্রাকশন ফর অথর্স। দেখি এখানে আছে কিনা। এই যে অ্যাবস্ট্রাক্ট, সুন্দর, ঠিক না? এই যে দেখো, প্লিজ প্রোভাইড অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ এত থেকে এত ওয়ার্ডস। দ্য অ্যাবস্ট্রাক্ট শুড নট contain any undefined abbreviation or unspecified reference. Reference unspecified দেয়া যাবে না। For life science journal only when applicable. Trial registration number and date of registration. Trial registration number, date of registration followed by, তাহলে তো কথা এখানে নাই, এটা আমি একটু বাদ দিয়ে দিই এই অংশটা। 4 থেকে 6 ওয়ার্ড। ডিক্লারেশন একটা থাকে, ফান্ডিং থাকে, কনফ্লিক্ট, অ্যাভেলেবিলিটি, কোড অফ অ্যাভেলেবিলিটি, অথর্স কন্ট্রিবিউশন, ফান্ডিং তো গেলই। আমি তো ফান্ডিং, অথর্স কন্ট্রিবিউশন, এথিক্স, অ্যাপ্রুভাল, এথিক্স, এথিক্স একটা সুন্দর জিনিস। তারপরে কনসেন্ট টু পার্টিসিপেন্ট, অ্যাভেলেবিলিটি অফ ডাটা অ্যান্ড ম্যাটেরিয়াল, ওকে, টেক্সট ফরম্যাটিং, অ্যাব্রিভিয়েশন, ফুটনোটস, অ্যাকনলেজমেন্ট, সুন্দর। এখানে অনেক কিছু আছে, কিন্তু কিছু গ্যাপ আছে। আফটারনাট, লেটারিং, ফিগারিং, যদি ফিগার ইউজ করো, তারপরে তোমার ইনফরমেশন যদি আদার ইউজ করো, সাবমিশন কেমনে করবা, অডিও ভিডিও অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয়, টেক্সট এন্ড রিপ্রেজেন্টেশন কেমনে করতে হয়, এক্সেল শীট কিভাবে দিতে হবে, অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন এখানে আছে। আমি কি পুরোটা দিব তোমাদেরকে? হ্যাঁ, দিতে পারেন, আমরা যতটুকু এখান থেকে নিতে পারি। যতদূর বলতে এখান থেকে আসলে সবকিছু নাই, আরো অনেক কিছু লাগবে। বুঝছেন? মানে তোমরা যেটা চাচ্ছ আর কি, তোমরা ভাবতেছো যে স্যার অ্যাবস্ট্রাক্টটা কিভাবে লিখতে হয় একটু বলেন। অ্যাবস্ট্রাক্টটা লিখতে হলে তোমার একটু, মানে এখানে তো অল্প কিছু বলছে, এখানে খালি বলছে যে এত থেকে এত ওয়ার্ড, কিন্তু এখানে আরো অনেক কিছু লাগে। মানে আমি তোমাকে যদি বলি, এটা হচ্ছে ফার্স্ট, তোমার যেটা লাগবে টাইটেল, ঠিক আছে? টাইটেল সম্পর্কে ফার্স্টে লাগবে, মানে কি নিয়ে কাজ করছো। সেকেন্ড যেটা লাগবে সেটা সেটা হচ্ছে কি, তোমার টাইটেল তো দিলাই, কি তোমার ফাউন্ডিংস, তুমি কি পাইলা এটা লেখা, ঠিক আছে? এরপরে তুমি যদি দাও হচ্ছে মেইন, মেইন অবজেক্টিভ, সরি ফাউন্ডিং লিখছে না, ফাউন্ডিংস, ফাউন্ডিংস না লিখে হচ্ছে ফাইন্ডিংস। ফাইন্ডিংস লিখলে তুমি ভালো বুঝবা। কি ফাইন্ডিংস, মেইন অবজেক্টিভ, অবজেক্টিভ অফ দা স্টাডি। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি ফাইন্ডিংসটা অনেক সময় লাস্টে লেখে, এটা অনেক সময় সেকেন্ডে থাকে, ওটা থাকে টাইটেলটা ফার্স্টে বলে, দেন মেইন অবজেক্টিভ লেখে, তারপরে কি ফাইন্ডিংস দেয়। ফাইন্ডিংস পাওয়ার আগে তোমার এরপর যদি বলে তাহলে সাপোর্ট, হ্যাঁ, সাপোর্ট অফ দা স্টাডি, কাকে সাপোর্ট দিচ্ছে, মানে কিভাবে এটা সাপোর্ট দিচ্ছে তোমাকে। হ্যাঁ, তুমি তো পাইলা, বাট এটা পাইয়া তুমি আসলে কি বুঝাইতে যাচ্ছ, এটা দিয়ে হবেটা কি এখন, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে কি, এখানে আরো কয়েকটা জিনিস থাকে, মেথোডোলজি থাকে একটা, মেথোডোলজি, কোন মেথোডোলজি তুমি ফলো করো কাজ করার সময়, ঠিক আছে? কি ফাইন্ডিংস, সাপোর্ট অফ দা, কি ফাইন্ডিংস অর সাপোর্ট। সাপোর্ট ওয়ার্ডটা সুন্দর হচ্ছে না, এখানে আরেকটা কথা যদি স্পেসিফিক ভাবে বলা যায়, লাইফ সায়েন্স বাদ দাও, কি ফাইন্ডিংস, হোয়াট ইট ইজ, হোয়াট অ্যাবাউট, মেথোডোলজি সম্পর্কে এক লাইন লেখো, কি ফাইন্ডিং সম্পর্কে লেখো, স্টাডি, স্টাডি সাপোর্ট হোয়াট, স্যার এখানে কি ফান্ডিংস মানেটা কি স্যার? কি পাইলা তুমি, তুমি স্টাডি করে কি পাইছো, আচ্ছা ঠিক আছে? আমি এটা একটু বোল্ড করে দিই তোমাদের জন্য। এগুলো হচ্ছে মেইন টপিকসটা থাকে, কিন্তু এটা এটা এই কথা, আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন স্যার? হ্যাঁ, তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না?
যে তোমার ই করো, যে আমার আরেকটা আইডিয়া আছে ওটাতে ক্লিক করো। হ্যাঁ এখন যাচ্ছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে মেইন। হ্যাঁ, প্রথম হচ্ছে টাইটেল, কারণ তুমি কি কি নিয়ে লেখা শুরু করছো সেটা আসলে ফার্স্টে একটু একটা লাইনে ব্যাখ্যা করা, আমি এটা নিয়ে স্টাডি করতে যাচ্ছি, মেইন অবজেক্টিভ অফ দিস স্টাডি এটা, ঠিক আছে। তারপরে মেইন টাইটেলটা সম্পর্কে গেলে এরপরে তুমি অবজেক্টিভটা আরেকটা লাইন তুমি অ্যাড করতে পারো, যে এটা দিয়ে আসলে কি হবে বা কি মেইনলি তুমি কি করতে চাচ্ছ। মেথোডোলজি সম্পর্কে অনেক সময় এক লাইন লেখে, দুই লাইন লেখে অনেকে, যে আমরা কি কি স্টাডি করছি বা কোন জায়গা, তোমার টার্গেটটা কি, তুমি তোমার পুরো পেপার পড়ে কি শিখবো, তোমার পেপার আদৌ পড়ে আমার লাভ হবে কিনা। হ্যাঁ, এরপর হচ্ছে কি এটা পড়লে আসলে এখন কি বেনিফিটটা হবে আমার, কি ফাইন্ডিং, তুমি যে ফাইন্ডিংটা পাইছো এটা আসলে এখন আমাকে কি বেনিফিট দিবে। তাহলে এই সবগুলো বিষয় একত্রিত হয়ে ছোট্ট একটা সামারির মতো আসবে, তোমার 150 থেকে কত 250 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। আর যদি তুমি চাও যে না স্যার এটা দিয়ে হবে না, আমারে আরো বলেন, এটা দিয়ে হচ্ছে না, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে right central electrical publishing methodology framework 2। ওকে, এই আর্টিকেলটা আমার খুব ভালো লাগছে, আমি তোমাদেরকে এটা দিয়ে দিই, এটা সবচেয়ে বেটার। দেখা যাচ্ছে নাকি? 13 ways to write an abstract, সুন্দর একটা আর্টিকেল, ঠিক আছে না? এখানে শুধু অ্যাবস্ট্রাক্ট আছে, এই যে ভার্সন 5, ভার্সন 1, ভার্সন 4, এরকম করে 13 রকমের কি আছে অ্যাবস্ট্রাক্ট এখানে আছে। তো সবচেয়ে সহজ হচ্ছে এটা প্রথম যেটা আছে 1 নাম্বার, বুঝতে পারছো? হ্যাঁ, 1 নাম্বার এই অ্যাবস্ট্রাক্টটা কার জানো? এটা হচ্ছে ওর ওর নিজের অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে। আর সে কি নিয়ে কাজ করছে? সে কাজ করছে অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হয়, শুধুমাত্র এটা নিয়ে কাজ করছে, ঠিক আছে। খুবই মজার এই আর্টিকেলটা পড়ে, আমি খুবই আনন্দ পাইছি বলতে পারো আর কি। তোমাদেরকে আমি এটা শেয়ার করে দিই, খালি খালি আর এত ঘুরে না ঘুরাই তোমাদেরকে। এত সুন্দর একটা জিনিস মিস করলে তার হবে না। কোথায় যেন দিব এটা, ফাইল অ্যাড, অ্যাড মোর, 13 ওয়েজ। ওকে, সুন্দর একটা আর্টিকেল, এটা পড়ো, তাহলে তোমার অ্যাবস্ট্রাক্টের যে কথাটা সেটা তোমার শেষ হয়ে যাবে। বললো না স্যার আবার ইন্ট্রোডাকশন কেমনে লিখতে হয়, ঠিক আছে। ওইটার দরকার নেই, আপাতত এটা শিখো। আচ্ছা, তাহলে আমরা সবাই পাইছি তো, মোটামুটি পারা যাবে। জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার, টপিকটা নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করব স্যার হ্যাঁ, কিভাবে এই মানে আগাবো বা ডিরেকশনটা যদি একটু। এটা তো বলা যাবে না, এটা তো বলে দিলে তো আর তোমার করবাটা কি তাহলে। স্যার বললাম যে অনেক সময় হয়তো বই যদি আমাদের হাতে তো আমার কাছে এখন অনেক সময় থাক থাকে না তো, অনলাইনে। রেফারেন্স বললাম না, এটা তো গতদিনই বললাম, রেফারেন্স ইউজ করতে হয় কিভাবে। আর্টিকেল আর্টিকেল পড়তে হবে না, ওই আর্টিকেল তো খুঁজে খুঁজে পড়তে হবে। এখন আমাদের বাংলাদেশি আর্টিকেল পড়লে ওই যে বুঝতে পারছো ওই যে গ্যাপ থাকবে, আর বিদেশি আর্টিকেল গুলো পড়লে তোমার গ্যাপ থাকবে না, তুমি যেটা শিখতে চাচ্ছ সেটা সঠিকভাবে শিখতে পারবে। বোঝা গেছে কি? জি স্যার। একটু স্টাডি করো, সমস্যা নেই। আমি তোমাদেরকে একেবারে যে প্রেশার দিচ্ছি মিড টার্মের আগে দিতে হবে না, তোমরা ফাইনালের আগে জমা দিবে এটা।
থ্যাংক ইউ ঠিক স্যার, আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা ফাইনালের আগে জমা দিবা, বাট কাজটা কিন্তু এখনই শুরু করতে হবে। এমন না যে তুমি ফাইনালের আগে শুরু করলা, পরীক্ষার পরে জমা দিলা এবং টাইনা টুইনা এরপরে ফেল করলা আর কি। ঠিক আছে? টাইনা টুইনা ফেল করা মানে বুঝছো, মানে 15-র মধ্যে বা 10-এর মধ্যে দেখা যাচ্ছে আমি পাসও এখনো পাইতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, স্যার নিজের নাম টিটিপি লেখার স্যার, সময় নেই, টিটিপি। নিজের নাম লেখার সময় নেই, তারপর হচ্ছে নিজের আইডি নাম্বার ঠিক মতো লেখার সময় নেই, এমন অবস্থা যাতে না হয়। ঠিক আছে? সবকিছু প্রপার ওয়েতে যাবা। এবং ফর্মালিটিসও দেখছো তো, বুঝতে পারতেছো ফর্মালিটিস হচ্ছে কেমন। এই যে আর্টিকেলটা লিখতে হয় কিভাবে, টাইটেল, এটা হচ্ছে টাইটেল। এরপর হচ্ছে এই যে তোমাদের নাম 5 জন, তাহলে 5 জন, এখানে 5 জন, 5 জনের মধ্যে এই যে প্রথম কোথাকার, দ্বিতীয় জন কোথাকার, বুঝতে পারছো? আর এখানে একটা স্টার মার্ক আছে, ছোট্ট একটা স্টার। এই স্টারটা হচ্ছে কি, আমার সাথে কে যোগাযোগ করতেছো। মানে 5 জন তো আর আমার সাথে যোগাযোগ করবা না, যোগাযোগ করবা একজন, অর্থাৎ সাবমিট করবা একজন। তাহলে যে সাবমিট করবা তার ইমেল অ্যাড্রেসটা এখানে থাকবে, বুঝতে পারছো? শুধু একজনেরটা, 5 জনেরটা না, 5 জনটা নাম থাকবে এভাবে, সিরিয়াল থাকবে এভাবে। এরপরে তুমি অ্যাবস্ট্রাক্ট করবা, কিওয়ার্ড করবা, দেন ইন্ট্রোডাকশন। এই যে ইন্ট্রোডাকশন শুরু করছে, সে দেখো ইন্ট্রোডাকশন শুরু করেই এই যে ভার্সন 1-এ চলে গেছে, দেখছো? ভার্সন 1, 2, 3, 4, মানে ওর মেইন আর্টিকেলে সে চলে গেছে, 13 নাম্বার পর্যন্ত গেছে। 13তে যাওয়ার পরে দেখো সে কি করছে, কনক্লুডিং রিমার্কস, মানে কনক্লুশন, মাঝখানে কিন্তু আর কিছু নাই, কনক্লুশন দিয়ে শেষ। এরপরে কি করছে, অ্যাকনলেজমেন্ট, দিস আর্টিকেল ওয়াজ নট ফান্ডেড বাই এনি এক্সটার্নাল সোর্সেস অফ ফান্ডিং। কেউ টাকা দেয় না এই আর্টিকেলটা লেখার জন্য। অথর 2 জনে কি করছে, এটা লিখছে কনফ্লিক্ট, কনফ্লিক্ট, দ্য অথর্স ডিক্লেয়ার নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে কেউ কারো থেকে কম বেশি করে নাই। ঠিক আছে? এটাকে বলে এথিক্স। এথিক্স এই জায়গাটা হচ্ছে এথিক্স এর জন্য। আর রেফারেন্স তো বলেই দিলাম কেমনে রেফারেন্স আসবে। ঠিক আছে? এই আর্টিকেলটা যথেষ্ট আর কি, তুমি যেটা চাচ্ছ সেটার জন্য যথেষ্ট। এটা একটা লিটারেচার রিভিউ এবং সবচেয়ে সুন্দর একটা ওয়েল স্ট্রাকচার্ড লিটারেচার রিভিউ। এর চেয়ে সুন্দর এক্সাম্পল আর হয় না আর কি। ঠিক আছে? আশা করবো যে তোমরা একটু, মানে এখন আমি বলবো না যে 100% আমি সফল, তুমি যদি 5%ও শিখো এটাই অনেক। কারণ জানোই তো যে আসলে শেখার কোনো শেষ নাই আর কি। এটা এত বড় একটা ওয়ার্ল্ড, এখানে তুমি 5%ও আসলে গেইন করতে পারবা না আর কি। হ্যাঁ, হয়তো বা 1% অথবা 0.00001% তুমি হয়তো বা এখান থেকে গেইন করবা। ঠিক আছে? বাকি কোটি কোটি পার্সেন্ট রয়ে যাবে, যেটা আমরা আসলে নিতেই পারবো না, বা দেখা যাচ্ছে জানার আগে আমরা হয়তো বা মারা যাবো আর কি। আচ্ছা, তাহলে আমরা শেষ করি আজকে। যদি তোমরা অ্যাসাইনমেন্টের টপিকসটা বুঝে থাকো ঠিক মতো এবং ঠিক মতো যদি তোমরা স্টাডি করো, তাহলে এখন তোমাদের আইডি গুলো একটু, ওই যে ইনটেক আইডি, এই দুটো আমাকে একটু লিখে দাও শর্টকাট। স্যার এইখানে লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, এখানেই লিখে দাও, আমি কাগজ কলম নিয়েই আছি, লিখে ফেলি। আচ্ছা, এটা কি করে দিই, রেকর্ড অফ করে দিই।